ওকে, আচ্ছা মানিল হাদিস লুগাতান, এখানে আমরা লুগাতি অর্থ যখন বলতে যাব সেই সাথে আমাদের এই হাদিসের যে ইয়েটা আছে এটা কি, হাদিস শব্দটা কি, এটা একটু ব্যাখ্যা করে দিয়ে আসতে হবে। তো তো হাদিস শব্দটা হলো এক বছর, তাই না? হাদিস শব্দটা কি এক বছর, তাই না? হাদিস শব্দটা এক বছর শব্দ। তো এক বছর এরকম হয়ে যাচ্ছে কেন? এটা হলো এক বচন শব্দ। এইটা যদি বহু বচন আমি কনভার্ট করি, তো বহু বচন হলো আহাদিস। হ্যাঁ, বহু বচন কি হবে? আহাদিস। হ্যাঁ, আহাদিস। আচ্ছা, এটা এটার মাত্রাটা কি? এর মূল অক্ষর কি কি দ্বারা গঠিত হয়েছে তোমরা মাত্রাটা বের করতে জানো, যে ফালা, এই ওজন আমাদের বের করতে হবে, তাই না? তো হাদিসের এটার মাত্রাটা কি হবে? মাত্রাটা হবে হা দাল হা দাল সা, তাই না? দাল, হা দাল এবং সা, হাদিস। আচ্ছা, এর আবিধানিক অর্থগুলো কি কি আছে? এর আবিধানিক অর্থগুলো কি কি আছে? আবিধানিক অর্থটা হলো বা কথা, বাণী, হ্যাঁ, উপদেশ। এর মধ্যে আছে আমরা আমরা পাবো হলো আল জাদিদ। আবিধানিক অর্থ আমি লিখে ফেলে এগুলো, আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ, অর্থগুলো কি কি আছে আমরা একটু দেখবো এখানে। এক নাম্বার পাবো হলো আল জাদিদ। আল জাদিদ, আল জাদিদ শব্দের অর্থ কি? নতুন। নতুন, তাই না? নতুন যেগুলো কিছু আছে আমরা নতুন। Okay. তারপর আমরা দেখতে পাবো যে আল কওল, কথা হইতে পারে। হ্যাঁ। আল কওল, কল কথা হইতে পারে, সেটা বাণী হইতে পারে, সেটা ব্যাখ্যা হইতে পারে, এগুলো, তাই না? তিন নম্বরে আসবে হলো, তুমি যদি বলতে চাও এখানে লেখি কথা। আচ্ছা, তিন নম্বরে কি হতে পারে? আল ওয়াজ। ওয়াজ ওয়াজ, ওয়াজ হতে পারে। ওয়াজ তো তোমরা, ওয়াজ শব্দটা কিন্তু আমাদের বাংলা ভাষায় আছে, উপদেশ। হ্যাঁ, ওয়াজ শব্দের অর্থ কি? উপদেশ। তাহলে তোমরা এই তিনটা দিয়ে আসলে হয়ে যাবে। সাথে তুমি যদি আরো কিছু বের করতে চাও সেটা বের করতে পারো হাদিসের আবিধানিক অর্থের মধ্যে। আমরা এই তিনটা দিয়ে থাকি বেশি, আমাদের যেগুলো একদম পরিচিত যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো রাখবো আমরা। একটা হলো জাদিদ, কাউল, আর হলো ওয়াজ। আচ্ছা, জাদিদ শব্দের অর্থ নতুন, মানে হাদিসটা হলো নতুন একটা ব্যাপার। হ্যাঁ, তো এই জন্য এটাকে হাদিস বলা হয়, জাদিদ বলা হয়। কাউল কথা হতে পারে, এটা বাণী হইতে পারে, আর অন্য কিছু তোমরা এখানে এটা ব্যাখ্যা করতে পারো। এবার আসলে ইস্তিলাহি যে শব্দ ইয়াটা আছে আমরা এখানে দেখছি, মানার মানার মধ্যে আমরা দেখলাম বা লুগাতি অর্থ দেখলাম, সেটা কি? যে এটা হলো এক বচনে হলো, এই শব্দটা হলো এক বচন, আর এর বহু বচন হলো হাদিস, এর মাদ্দা হলো হাদাল সা। ঠিক আছে? ইস্তিলাহি সংজ্ঞার মধ্যে তুমি যাও যদি, তাহলে এই যে আমরা এখানে সংজ্ঞা আমরা বইয়ের মধ্যে পাবো কিছু সংজ্ঞা, এ বাদেও আমরা কিছু সংজ্ঞা বানাই দিতে পারি। আমরা বইয়ের কিছু সংজ্ঞা আমরা নিব আগে। তো আমি কিছু নোট রাখা আছে, নোট থেকে আমি সংজ্ঞাটা তোমাদেরকে দিব এখান থেকে। তারপরে তোমরা এখান থেকে ইয়ে করবা, পরে আরো কিছু সংজ্ঞা বানাতে পারবা। যেমন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কিছু একটা সংজ্ঞা দিয়েছেন। উনি সেই সংজ্ঞাটাকে তোমরা একটু লিখতে পারো। সেই সংজ্ঞাটা কি? হ্যাঁ, বলো। উপদেশের আরবি ওইটা একটু পড়েন তো। আল ওয়াজ, আল ওয়াজ, ওয়া আইন জ, ওয়াজ, ওয়াও আইন জ, লিখে দিই ভালো করে, আল ওয়াজ। আচ্ছা, এবার আসো ইস্তিলাহি যেগুলো অর্থ আছে। আমরা এখানে এখানে দেখছি কি? মানে মানিল হাদিস লুগাতান। আমরা এখন দেখবো মানিল হাদিস ইস্তিলাহান। ওকে, এখানে আমরা এই সংজ্ঞাটা আমরা রাখবো। এই সংজ্ঞাটা আমাদের খুবই ভালো একটা সংজ্ঞা। এই সংজ্ঞা থেকে আমরা আরো কিছু সংজ্ঞা আমরা বানাইতে পারবো। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল হাদিস ফিল ইস্তিলাহ, এই ইস্তিলাহের মধ্যে বলছেন জমহুরুল মুহাদ্দিসিন। জমহুরুল মুহাদ্দিসিন মানে হলো অধিকাংশ মুহাদ্দিসগণ। তুমি জমহুর যখন বলবা তখন এটা হলো তোমাদের যারা সঠিক পথে আছে, মানে বেদাত বা অন্য অন্য বিশেষ লাইনে নাই এরকম যারা আছে, মুহাদ্দিস যারা আছে, তারা কি করছে? ইতলাকু, এটাকে এটাকে কি করছে? নিয়ে আসছে কিভাবে? আলা কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা ব্যাখ্যা করছে এইভাবে যে এটা হলো, হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা,
ওয়াফিআলিহি ওয়া তাকরিরিহি, তার কথা, কাজ এবং তার কি, তার তাকরিরিহি মানে হলো যে তিনি সম্মতি প্রদান করছেন, এরকম কোনো কিছু, তাই না? তাহলে এইটা হলো প্রথম সংজ্ঞা। সংজ্ঞাটার মধ্যে তুমি বাংলাতে লিখতে পারো। বাংলাতে লিখতে গেলে তুমি কি বলবো তাহলে? হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার মৌন সম্মতিকে কি বলা হবে? হাদিস বলা হবে। তার মানে এটাকে আমরা পরিভাষায় বলতে কিভাবে বলবো? হাদিস হলো ইস্তিলাহির মধ্যে জমহুর মুহাদ্দিসিন বলেছেন, কি বলেছেন তারা? যে কওল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিআলিহি ওয়া তাকরিরিহি, এই তিনটা জিনিস, তিনটা পয়েন্ট তোমাদের মেইন রাখতে হবে। এখন এই তিনটা পয়েন্টে তুমি আরো অনেক সংজ্ঞা বানাইতে পারবে, ঠিক আছে? অনেক অনেক সংজ্ঞা বানাই ফেলতে পারবো। তো এখন নিচে তুমি লিখতে পারো যে এটার সাথে আরো অ্যাড করতে পারো যে যে এখানে তো শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কথা, কাজ এবং বলছেন, এবং সাথে তুমি ওয়াও যুক্ত করে পরে একটা সংজ্ঞা বানাই দিবা। এটার পরে আরেকটা সংজ্ঞা বানাই দিতে পারো যে কি বলতে পারো, ওয়াইদলাকুস সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়াত তাবিঈ তাবিঈন, এভাবে লাগাই দিতে পারো, ঠিক আছে? এইভাবে করে করে তুমি সংজ্ঞাটাকে বানাইতে পারো। আচ্ছা, তাহলে এখানে হাদিসের সংজ্ঞাটা তোমাদের যেটা বলছো সেটাও লিখতে পারো, চাইলে এইটাও অ্যাড করে আরো কিছু সংজ্ঞা অ্যাড করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে হাদিসটা আমাদের এখানে ক্লিয়ার হলো। আমি যদি এটাকে ক্লিয়ার করতে পারছি কিনা হাদিসের সংজ্ঞাটা? তোমরা কি স্যার ক্লিয়ার আরেকটা বার যদি বলতেন, হাদিস ফিল ইসতিলাহি যদি আরেকটু বার বলতেন। যে এইটা তুমি যদি বাদ দাও তাহলে তুমি এখানে বলতে পারো আল হাদিস, আমি একটু ছোট করে দিই, আল হাদিস ইতলাকু আলা কওলিহি কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কিন্তু সংক্ষেপে লেখাশোনাকে এটা করবে না, এটা পুরোটা দিয়ে আসবে, ঠিক আছে? এটা ওই যে সব দিয়ে এটা দিয়ে আসে, এটা এটা করতে যাবে না, ঠিক আছে? আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো তো কওল গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তারপর কি করতে হবে? এখানে ফিআলিহি লাগাতে হবে, তাই না? ফিআলিহি তার কাজ। আরটা কি হলো? আর তাকরিরিহি, তোমরা বলছো না তাকরিরিহি মানে কি? তার সম্মতি, মনোসম্মতি, হ্যাঁ? তাহলে এখানে তাকরিরিহি। তাহলে হাদিসটা হলো, বাংলা অনুবাদ করলে হবে না? হ্যাঁ বাংলা করলে হবে হাদিস। তাহলে কি বলবো এখানে? আরো বড়, এই হাদিসটা, এই হাদিসকে আমরা আরো বড় করতে পারবো। এর পরে আরো কিছু বড় করো, সমস্যা নাই, হ্যাঁ? তাহলে হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, তোমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্র্যাকেটে ছোট করো তাহলে কেমনে লিখবা বলো দেখি? এইভাবে লিখবা, ঠিক আছে? একটা ফোঁটা দিয়ে আসবে এখানে, ওই গোল দিয়ে আসবা না, আবার তার আর যদি আরবিতে ছুটি লাগা হয়, আরবি দিলে দিতে পারো, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারো, অনেকে এইভাবে লেখা হয়েছে, এইভাবে লেখে, হ্যাঁ এইভাবে ভিতর দিয়ে লেখা যায় না, ওইভাবে লেখা যায়, ওইভাবে লিখতে পারো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনোসম্মতি বা সমর্থন, সম্মতি বলতে পারো বা সমর্থন বলতে পারো, ঠিক আছে? এটা হলো হাদিস। এর বাইরে তুমি আরো কি কাজ করতে পারো? যে আল হাদিস ফিল ইস্তিলাহ জমহুরুল মুহাদ্দিসিন ইতলাকু আলা, তারা এটাকে করছেন, সংজ্ঞায়িত করছেন কিভাবে? কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিআলিহি ওয়া তাকরিরিহি ওয়া কওলুস সাহাবাতি বলতে পারো, এবং ফিআলিহি ওয়া তাকরিরিহি ওয়া কওলুত তাবিঈ ওয়া ফিআলিহি ওয়া তাকরিরিহি কওলু তাবিঈ কওলিহি ওয়া ফিআলিহি। দেখো একটা জিনিস শুধু লাগাতে থাকবা, হ্যাঁ? আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছো, এরপরে আরো তিনটা তুমি লাগাতে পারবা। তোমার দেখো সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর চারটা লাগানো যাবে না? খোলাফায়ে রাশিদিনেরটা লাগানো যাবে? খোলাফায়ে রাশিদিন তো সাহাবাদের মধ্যেই থাকতেছে, হয়ে গেল, ঠিক আছে? বুঝলেন? খোলাফায়ে রাশিদিন সাহাবের মধ্যে থেকে গেল না? ওনারা কত কার মধ্যে আছেন? সাহাবের ছাড়া কি খোলাফায়ে রাশিদিন আছেন? নাই। স্যার আরেকটা কাজ করতে পারো, হ্যাঁ বলো। তাবিঈনদের মানে কথা বা কাজ, এগুলো কি হাদিস? হ্যাঁ, এটা হাদিস, এটা হাদিস।
আচ্ছা, এবার আসো যে আমরা আরেকভাবে বলতে পারি যে আল হাদিস উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ভালো। কি বলতে কিভাবে ইয়ে করবো, মিন কওলিহি ওয়া ফিআলিহি আও ফিআলিহি, ওয়াও বলতে পারো আও বলতে পারো, সমস্যা নাই, আও ফিআলিহি আও তাকরীরিহি, তাকরীরিহি, ঠিক আছে। তাহলে এখানে কি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ, মনসম্মতি এবং তার কথা, কাজ এবং মনসম্মতির দিকে যেটা ইশারা করা হয়, বা উযিফা যেটা, তুমি যেটাকে ইশারা করতেছো বা ইজাফাত করতেছো, এরকম কোনো কিছুকে কি বলা হবে তখন? হাদিস বলা হবে, ঠিক আছে। তাহলে কি বললো, বলো দেখি এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সম্মতিকে কি বলা হবে এখানে? হাদিস হিসাবে ধরা হবে। হাদিস বলা হয়। এরপরে আমরা আরেকটু লাগাইতে পারি, যেমন এই হাদিসের সাথে যেমন কাযালিকা ইউতলাকু আলা আকওয়ালিস সাহাবী, এইভাবে লাগাইতে পারি, ঠিক আছে। তাহলে এর সাথে আমি আরো কিছু অ্যাড করে দিতে পারি। আচ্ছা, তো হাদিসের সংজ্ঞাগুলো তোমরা প্রথমে একটা আরবিতে দিবা বা দুইটা আরবিতে দিবা, দিয়ে এরপরে তুমি কি কাজ করবা, এর বাংলা কয়েকটা লিখে দিয়ে আসবা, ঠিক আছে। তাহলে দেখবা যে অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, এবার আসো হাদিসের, এটা বুঝতে পারছো? স্যার বইয়ের মধ্যে তো মা উযিফা দেওয়া আছে। বলো, কিছু বলবো, বলো একটু ক্লিয়ার করে বলো একবার। হ্যাঁ বুঝছি, মানে মূল বইয়ের মধ্যে আর কি মা হুম, উযিফা দেওয়া আছে। আল হাদিসু মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ এটা হবে, আল হাদিস মা উযিফা, এটা দিতে পারো, এখানে মা যুক্ত করতে পারো, কোনো সমস্যা নেই। আল হাদিস মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কওলিহি আও ফি'লিহি আও তাকরীরিহি। হ্যাঁ, তারপর এখানে আরো অ্যাড করতে পারো কাযালিকা ইউতলাকু ইতলাকু আলা আলা আকওয়ালিহি, আকওয়ালিস আকওয়ালিস সাহাবাতি ওয়াত্তাবিঈন আও ফি'লিহিম আও তাকরীরিহি, তাই না? কাযালিকা ইতলাকু, কি বলবো, ইতলাকু আলা আকওয়ালিস সাহাবাতি, ঠিক আছে। বলো কি হয়েছে, বলো, কিছু বলবা? স্যার এটা তো পারিভাষিক, তাই না? পারিভাষিক অর্থ। এই দুইটা সংজ্ঞাই তো স্যার বইয়ের মধ্যে দেওয়া আছে, মূল বইয়ের। হ্যাঁ আচ্ছা, বইয়ের মধ্যে পাবা এটা, তোমরা চাইলে আরো কিছু সংজ্ঞা আমি তোমাদেরকে নোটে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, সংজ্ঞাটা তো তুমি পাচ্ছই। নেক্সট আসো হাদিসে আলোচ্য বিষয়গুলো। আলোচ্য বিষয়ের মধ্যে কি কি আসবে? হাদিসে আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে আমরা হাদিসে আলোচ্য বিষয় বলতে পারি। পুরো জীবন যেটা আছে, তার জীবন হিসাবে, জীবনে যা কিছু আছে সবগুলোকে আমি হাদিস হিসাবে সংজ্ঞায়িত করতে পারি, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিয়ে যা কিছু হবে, বিস্তার জীবনী, সেটাকে আমরা হাদিস বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলোচ্য বিষয়টাকে তোমরা এখানে কি বলবো? মাওযুউল হাদিস। মাওযুউল হাদিস, মাওযুউল হাদিসের মধ্যে কি কি হবে? মাওযুউল হাদিসের মধ্যে তোমাদের বইয়ের মধ্যেও দেখো, যদি তোমার কাছে বোর্ড বই থাকে, বোর্ড বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে মাওযুউল হাদিসটাকে, সেখানে দেখবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহ, সত্তা বা তার জীবনী যেটা আছে, হ্যাঁ, সেটাকে কি বলা হবে তখন? পুরোটাই যেটা আলোচনা করা হবে এইটাই হলো মাওযুউল হাদিস। আচ্ছা, তাহলে আমি একটু লিখে দিই এখানে, হাদিসে আলোচ্য বিষয়ের মধ্যে তোমরা এখানে লিখবা মাওযুউল হাদিস, জাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম, من حيث
আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমার বইয়ের মধ্যে অলরেডি আছে, তোমরা এটা দেখে নিবা যে আল্লাহ রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল হিসেবে তিনি পাঠিয়েছেন, এইটাকে এই তার তার যে কাজ ছিল, তিনি যে কাজগুলো করেছেন, এগুলো সবই তখন কি হবে, এই হাদিসের মওযুর মধ্যে চলে আসবে। আচ্ছা, এরপর গরজুল হাদিস। গরজুল হাদিসের মানে হাদিসের উদ্দেশ্যটা কি? গরজুল হাদিসটা হলো, হাদিসের উদ্দেশ্য হলো যে তুমি কি বলতে পারো হাদিসটা কেন এসেছে? দুইটা কারণে আসছে। একটা হলো হাদিসটা কোরআনের ব্যাখ্যা হিসেবে আসছে, আর একটা হলো যে তুমি সাধারণ যে জাহিলিয়াত যে আছে, জাহিলিয়াত আমাদের যে সমাজে বা পৃথিবী থেকে জাহিলিয়াত দূর করার উদ্দেশ্যটার জন্য হাদিস এসেছে। তার মানে গরজুল হাদিসের উদ্দেশ্য কি বলতে পারবা? গরজুল হাদিস শুনবা আন্দি গরজুল হাদিসটা আসো। হাদিসের উদ্দেশ্য কি? যে মানব জীবনের সকল পথভ্রষ্ট থেকে তোমাকে কি করবে? হাদিসটা সেখান থেকে আলোর দিকে নিয়ে যাবে বা নূরের দিকে নিয়ে আসবে। তাহলে কি বলতে পারো? যেমন এখানে আরবিতে যদি বলো তাহলে কি বলবা? জামিয়াতু, তোমাদের একটু আনমিউট করে নাও, আনমিউট করে নাও একটু। ইয়াহদিন নাস মিনাল জাহালাতি ইলান নূর। ঠিক আছে? তার মানে তোমার মানুষদেরকে কি করার জন্য? জাহেলিয়াত থেকে ইলান নূরের দিকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? এটা হলো গরজুল হাদিস বলতে পারো। তাহলে মানুষদেরকে কি করার জন্য গরজুল হাদিসটা কি? ইয়াহদিন নাস মিনাল জাহালাতি ইলান নূর। ঠিক আছে? এটা হলো গরজুল হাদিস। আচ্ছা, হাদিসের এই সংজ্ঞা এবং একটা একটা করে দিলে হবে। এখান থেকে তুমি আরবিতে যদি পারো একটা সংজ্ঞা দিবা, যদি একান্ত না পারো তাহলে তোমরা বাংলাতে। হাদিসের একটা সংজ্ঞা তোমাদের মুখস্থ থাকা উচিত, যে কোনো একটা সংজ্ঞা তুমি যেটা পছন্দ করো। এবং বাংলাতে তুমি চাইলে কয়েকটা সংজ্ঞা দিতে পারতেছো। এবং এখানে যে দেখো মাউজুল হাদিসের মধ্যে, মাউজুল হাদিসের মধ্যে তোমরা এখানে চাইলে এগুলোকে বাংলাতে দিয়ে আসতে পারো। মাউজুল হাদিস যেগুলো আছে, ওকে? আচ্ছা, মাউজুল হাদিস এবং তুমি সংজ্ঞাটা থেকেই কিন্তু মাউজুল হাদিসটা বানাইতে পারো। এটা হলো সহজ কথা। হ্যাঁ, এখান থেকে একটা শর্ট ট্রিকে তুমি এখানে বানাই ফেলতে পারছো। মানে যেটাই হাদিসের সংজ্ঞার মধ্যে বলা আছে ওইটাকেই তুমি মাউযু হিসেবে উপস্থাপন করতে পারছো। আর গরজুল হাদিসের উদ্দেশ্যটা হলো তুমি এখানে বাংলাতে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো। যেমন হাদিসের উদ্দেশ্যটা কি? মানুষকে বা পুরো সমগ্র মানব জাতিকে কি করার জন্য? হেদায়েতের দিকে নিয়ে যাওয়ার জন্য হাদিস এসেছে। ঠিক আছে? আর একটা ব্যাখ্যা করতে পারো, সেটা হলো যে এটা কোরআনের ব্যাখ্যা যেটা আছে, কোরআনের অনেক দুর্বোধ্য অনেক হুকুম আছে, যে হুকুমগুলোকে আল্লাহ রাসূল মানুষকে বোঝানোর জন্য, আল্লাহর কথা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ, কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিস এসেছে। এটা বলতে পারো। আচ্ছা স্যার, ইয়াহদিন নাসিমিন এরপর কি লিখছেন যে এটা? ইয়াহদিন নাস মিনাল জাহালাত, মিনাল জাহালাত, ওই একটু ভালো করে লিখে দেন। মিনাল জাহালাতি ইলান নূর, ইলান নূর। ঠিক আছে? বা এখানে দেখো কয়েকটা জায়গা বানাইতে পারো। এই মিনাল জাহালাতি ইয়াহদিন নাস একটু ঠিক রাখো, এরপর তুমি আরো কিছু বানাও। মিনাল জাহালাতি ইলাল হিদায়াহ, বা এখানে বলতে পারো ইলাল তাওহীদ। ঠিক আছে? একটা করে বাড়াই দিতে পারো সংজ্ঞা। এখানে একটা জাহালাতি ইলাল তাওহীদ। হ্যাঁ, আচ্ছা, মিনাল শিরকি ইলা, এখানে বলতে পারো মিনাল শিরকি ইলাল তাওহীদ, এভাবে বলতে পারো।
যে কোনো তুমি যেটা বানাতে চাও আর কি, ঠিক আছে না? তোমাদের এখানে তো অত বেশি কিছু লেখা লাগবে না, তুমি যেটা এখান থেকে দেখো কয়েকটা দিলেই কিন্তু তোমার হয়ে গেল, কিন্তু একই জিনিস এটুক ঠিকই থাকলো, জাস্ট এখান থেকে তুমি চেঞ্জ করে দিলে কয়েকটা হয়ে গেল, বানানোর সিস্টেমটা দেখা যায়। আচ্ছা, এবার আসো আমাদের আরেকটা জিনিস থাকবে এরপরে, হাদিসের প্রকারভেদ। সামল হাদিস, এখানে কিন্তু হাদিসের প্রকারভেদের মধ্যে অনেক অর্থটা বোঝা আবার যায়। একটু বলো, এটার অর্থ গরজুল এটা গরজুল হাদিস, এটা গরজুল হাদিস, হাদিসের গরজ বা এটা হলো কি বলবা তোমরা, আলোচ্য বিষয়, উদ্দেশ্য। ইসের উদ্দেশ্যটা কি, গরজুল হাদিসের উদ্দেশ্যটা কি? এখানে বললেন যে গরজুল হাদিসের উদ্দেশ্য হলো আইয়াদিন নাস, মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যাবে, মিনাল জাহালাতি ইলান নূর। হ্যাঁ, কোন দিকে নিয়ে যাবে? জাহালাত থেকে নূরের দিকে নিয়ে যাবে। মিনাল মিনাল জাহালাতি ইলা তাওহীদ, জাহালাত থেকে তাওহীদের দিকে নিয়ে যাবে। তার মিনাস শিরকি ইলা তাওহীদ, শিরিক থেকে তাওহীদের দিকে নিয়ে যাবে। এই একইটাই তুমি বারবার লাগাতে পারতেছো, এগুলো একটা একটা করে লাগাই দিবে। হ্যাঁ, বুঝো নাই কথা? আচ্ছা, এবার আসো আকসামুল হাদিস, হাদিসের প্রকার। আকসামুল হাদিস, হাদিসের প্রকারগুলো কি কি আছে? হাদিসের প্রকার অনেক ভাবে, অনেক রকম ভাবে দেওয়া যায়। আমরা প্রথম দিকে দেখবো যেটা হলো তোমার খবর, সুন্নাহ এবং আসর, এইগুলোর মধ্যে থেকে পার্থক্য অনুসারে আমরা আগে পার্থক্যটা করি যে হাদিসের আরো কিছু আছে, আরো কিছু মানে হাদিসের মতো এরকম তুমি দেখতে পাবা যে খবর, সুন্নাহ, আসর এগুলো সবই কিন্তু হাদিস। সহজভাবে বললে, সাধারণভাবে বললে এগুলো হাদিস, কিন্তু এইগুলো একটা তার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। এই খবর, সুন্নাহ, আসর, এই হাদিসগুলো এবং হাদিসে কুদসি যেটা আছে, এইগুলোর মধ্যে এই যে চারটা প্রকার আছে, ঠিক আছে, এই চার প্রকারের পার্থক্যগুলো আমাদের একটু প্রকার লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের দেখো যে হাদিস, প্রথম দেখো হাদিস, হাদিস খবর, এরপরে আসর, আসর, আর হলো হাদিসে কুদসি। এই যে এই চারটা জিনিস দেখতেছো এখানে, এগুলো সবই হাদিস, তবে এইটার কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্যের কারণে আমাদের এখানে কয়েকটা পার্থক্য হয়ে যাবে। এরপরে আমরা সনদ এবং মতনের দিক দিয়ে কিছু পার্থক্য দেখবো। সনদ এবং মতনের পার্থক্য আছে। তো আগে এইটা এক প্রকারের পার্থক্য। এরপর তোমরা দেখতে পাবা হলো যে তোমার ইসের দিক দিয়ে, হাদিসের মতনের দিক দিয়ে, মানে সনদের দিক দিয়ে পার্থক্য দেখবা, মতনের দিক দিয়ে পার্থক্য দেখবা। এরপর মুনকাতি হাদিসের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, অনেকগুলো পার্থক্য আমরা মুস্তালাহ হাদিসের মধ্যে একটা একটা করে পাবো। তো আমরা প্রথমে দেখি এই যে খবর, হাদিস এবং আসার, এই যে এবং হাদিসের কুদসি, এগুলোর মধ্যে পার্থক্য কি? প্রত্যেকটার মধ্যে আমাদের পার্থক্য কি? আমাদের পরীক্ষায় কিন্তু পরীক্ষা আসবে যে উপরে এইটার হাদিস বর্ণনা করে এবং বললো যে হাদিস এবং খবরের মধ্যে পার্থক্য বলো, খবর এবং আসারের মধ্যে পার্থক্য বলো, আসার এবং হাদিসের কুদসির মধ্যে পার্থক্য বলো, অথবা বললো যে হাদিস এবং হাদিসের কুদসির মধ্যে পার্থক্য বলো। তাহলে আমরা সবগুলো যদি একবারে শিখে যাই, তাহলে পরে গিয়ে কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন সমাধান করতে হবে একসাথে, ঠিক আছে? তাহলে আমরা একটা একটা করে এইগুলোর প্রত্যেকটার আমরা এই যে টার্ম গুলো আছে, যে মুস্তালাহ গুলো আছে, এই মুস্তালাহ গুলোর আবিধানিক এবং পারিভাষিক অর্থটা শুধু জানবো। এখান থেকে আবিধানিক এবং পারিভাষিক শুধু ইয়েটা জানলেই হয়ে যাচ্ছে। হাদিসের আবিধানিক অর্থটা তোমরা জেনেছো, হাদিস শব্দের অর্থ নতুন ঘটনা, উপদেশ, এগুলো। হাদিস এর বহু বচন, তাই না? হাদিসুন এর মাদ্দা, তাই না? এটা জানলে। এবার দেখো এর সাথে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা সুন্নাহ। সুন্নাহর মধ্যে পার্থক্য কি? হাদিস, তাহলে কি আছে এখানে অ্যাড করে দেখেন, সুন্নাহ। সুন্নাহ, সুন্নাহর মধ্যে পার্থক্য, সুন্নাহ, হাদিস, খবর, আসার এবং হাদিসে কুদসি। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5টা। এই 5টার মধ্যে পার্থক্য আমাদের দেখতে হবে। তাহলে প্রথমে দেখো হাদিসটা তোমরা জেনেছো, এটা 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 হয়ে গেল। পরেরটা আসতেছে হলো সুন্নাহ। সুন্নাহর আবিধানিক এবং পারিভাষিক অর্থটা দেখতে হবে। সুন্নাহ, তো এটার সুন্নাহ লুগাতান, আমরা সুন্নাহটাকে লুগাতান হিসেবে কেমন দেখবো? লুগাতান আমরা কিভাবে দেখতে পারি? এটা মানে কি? সুন্নাহ শব্দের অর্থ হলো, এটা হলো এক বচন, ঠিক আছে? বহু বচন হলো সুনানো। সুনানো বহু বচনে কি? সুনানো। তাহলে সুন্নাহ হলো ওয়াহিদ
সুন্নাতুন এক বছর, বহু বচনে কি হবে? সুনানুন এর কি হবে? সুনানুনটা হলো বহু বচন। স্যার হ্যাঁ বলো। এখন যে এই পড়াগুলো দিতেছেন এগুলো কি সাথে সাথে লিখে ফেলবো না শেষে লিখে? বুঝিনি। এই পড়াগুলো কি এখন লিখে ফেলবো? হ্যাঁ এখন লিখবা, তোমরা তোমাদের মতো নোট করবা, আমি তোমাদেরকে একটা তো দিব, তোমরা তারপরেও এগুলো তোমরা তোমাদের মতো করে লিখে ফেলবো আমার আমার ক্লাসের সাথে সাথে। আচ্ছা, তাহলে এইটার অর্থটা কি? অর্থটা হলো অর্থটা কি বলতে পারবো এখানে? পদ্ধতি বা পথ। পদ্ধতি, পথ। ঠিক আছে, এটাকে বলা হবে কি? সুন্নাহ। আচ্ছা, এবার আসো যে সুন্নাহ গেল, এবার আসো আমাদের পরেরটা কি আছে? আসার। আসারটা আমরা দেখবো। আসারটা কি? আসার। আসারটা আমরা জানি যে এটা হলো এক বচন, বহু বচনের। এটা হলো এই আসারুন। হ্যাঁ, এটা হলো বহু বচন, তাই না? দাঁড়াও, আমি এটা একটু বহু বচনটা দেখে নিই। হুম, এটা হলো বহু বচন, তাই না? আসারুনটা হলো বহু বচন। হ্যাঁ, এটা হলো কি? আসারুন, এটা হলো বহু বচন। আর এক বচনটা হলো আসারুন। আসরুন, এটা হলো এক বচন। এক বছর হলো আশা করবো না। আসারুনটা হলো বহু বচন। এক বচনে কি হবে? আশা আসারুন বা আসরুন, আসারুন বলো, ঠিক আছে? আচ্ছা, এবার থাকছে আমাদের কি পরেরটা? পরেরটা থাকছে খবর। খবরটা কি? আচ্ছা, এটার আবিধানিক অর্থগুলো কি? আসারের বহু আবিধানিক অর্থ কি? এটা চিহ্ন। চিহ্ন, হ্যাঁ। বা এটাকে বলতে পারো যে আলা আলামা, বা এরকম কোনো কিছু, ঠিক আছে? তোমরা যে ইসের চিহ্ন যেগুলো আছে না, যে তোমার কি বলে, মুয়ান্নাসের চিহ্ন আর মুযাক্কারের চিহ্ন, ইয়েগুলো যেগুলো ছিল, আসার। আচ্ছা, এরপর দেখো খবর। খবরটা আমরা দেখবো, খবরটা কি? খবর, এটা হলো এক বচন। স্যার বহু স্যার বচন হলো আসার অর্থ কি বলছিলেন? চিহ্ন বা হ্যাঁ, আলামা। আল আলামা, আল আলামা, চিহ্ন বা আলামা, ঠিক আছে? আচ্ছা, খবরুন, আখবারুন, এটা হলো বহু বচন। বহু বচনে কি হবে তাহলে? আখবার। খবরুনটা কি? খবরটা হলো এক বচন, আর এখানে বলবো আখবার। তাহলে তুমি এইগুলোর আবিধানিক অর্থগুলো জেনে গেলে। এরপর হাদিসে কুদসি, এটা আল হাদিস আল কুদসি, তুমি এটাকে মুজাফ মুজাফিলাই মাউসি সিফাত বলতে পারো। হাদিসে কুদসি, এটাকে মুজাফ মুজাফিল তখন যাওয়া যায়, তোমরা এখানে মাউসি সিফাত হিসেবে ধরবো আল হাদিস আল কুদসি। হাদিস আল কুদসি। আচ্ছা, আচ্ছা, এবার আসো যে আমাদের এইটার ইয়াগুলো, সংজ্ঞাগুলো একটু দেখে নিই। এই সংজ্ঞাগুলো কিভাবে আমরা বলবো? স্যার, খবর তো বার্তা বা সংবাদ, তাই না? হ্যাঁ, খবর মানে বার্তা, বার্তা বা সংবাদ।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো যে যদি তুমি এখানে কিভাবে এগুলোর ইয়ে করবা, কোনটা কার থেকে আসছে সেটা। হাদিসে কুদসিটা যেটা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বান্দাদেরকে বলছেন, এটা হলো হাদিসে কুদসি প্রথম। ঠিক আছে? তাহলে হাদিসে কুদসিটা এটা কার বাণী? এটা আল্লাহ তাআলার বাণী। এবং এটা কার কার মাধ্যম দিয়ে আসছে? সেটা আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে আসছে। ঠিক আছে? সেটা কিভাবে হতে পারে? সেটা স্বপ্নযোগে হইতে পারে, জিবরাইল ইসলামের মাধ্যমে আসতে পারে। ঠিক আছে? এই হাদিসে কুদসি এবং তোমাদের একটা প্রশ্ন থাকে, হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্যটা কি? কোরআনটাও নাজিল হয়েছে, হাদিসে কুদসিটাও নাজিল হয়েছে। তাহলে হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমাদেরকে বলতে হবে তখন। তো এটার পার্থক্যটা হলো এরকম যে হাদিসে কুদসিটা হলো হাদিস, কিন্তু এটা এটা তুমি এটাও আল্লাহ তাআলার কাছ থেকে আসছে, কোরআনটা আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। হাদিসে কুদসিটা হলো এটা আমরা কিসের নামাজে তেলাওয়াত করতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ, এটাকে বলা হয় গায়রে মাতলুব। হ্যাঁ, আর ওটা হলো আল মাতলু, মানে যেটা আমরা কি করতে পারবো, এসে নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারবো। আচ্ছা, তাহলে এটার পার্থক্য তোমরা এইভাবে বলতে পারো। এরপরে আসো যে আমরা হাদিসের প্রকারভেদ গুলো পরে যে আরো কিছু মুস্তালাহ গুলো আছে আর সেই হ্যাঁ বলুন। হাদিসে কুদসি গয়রে মাত্র নাকি? হাদিসে কুদসিটা গায়রে মাতলুব, আর হাদিসে তোমার যে কোরআন শরীফ যেটা আছে, কোরআনের যে আয়াতগুলো আছে, এটা হলো মাতলুব, বা যেটা জি তেলাওয়াত স্যার। করতে পারবো না। আর হাদিসে কুদসিটা কি? গায়রে মাতলুব। আচ্ছা, আচ্ছা, এরপরে আসো যে আমাদের হাদিসের যদি আমরা এটা আসি যে আহ সনদ আকারে, সনদ অনুসারে হাদিসের প্রকারটা আমরা দেখবো এবার। সনদ অনুসারে, তো সনদ এবং মতনটাকে একটু একটু বুঝে নিই। সনদ আর মতনটাকে আমরা একটা হাদিস আহ ধরো একটা হাদিস আমরা যেখানে থেকে নিই, সনদ যেটা আছে একদম ফুল সনদে আছে হাদিস। আমি একটা হাদিস তোমাদেরকে, হাদিস বিডি থেকে একটা হাদিস নিই। তো এখান থেকে একটা হাদিসের থেকে আমরা সনদ এবং মতনটাকে পার্থক্য করি। সনদ কাকে বলে? সনদটা হলো যেটা চেইন, মানে কে কে বর্ণনা করতেছে এইটার পুরোটাকে বলা হবে কি? চেইন। চেইন অফ, মানে বর্ণনাকারীর যে চেইন আছে এটাকে বলা হবে কি? সনদ। আর মতন কন্তব্য, মূল যে হাদিস, এটাকে কি বলা হবে? মতন তখন বলা হবে। আচ্ছা, সহিহ বুখারীর প্রথম হাদিসটাই নিতে পারো। এখানে আমরা প্রথমে দেখব এইটা। তো এইখানে হাদিসের সনদটা কোনটা দেখো, সনদটা হলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই পর্যন্ত তোমরা জানো যে এটা হলো প্রথম শুরু হয়েছিল, এই অংশটুকু হলো মতন, মানে মূল হাদিস। আর এর আগে যে হাদাসানা হুমায়দি, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই যে যেগুলো হাদিসের যে রাবিগুলোর নাম বলছে, সেগুলো বলা হবে রাবি, মানে যে বর্ণনাকারীকে কি বলা হয়? রাবি। তাহলে রাবির রাবির যে বর্ণনা, সিরিয়াল, অনুক্রম, এই অনুক্রমটাকে বলা হবে, সেটাকে বলা হবে সনদ। ঠিক আছে? আচ্ছা, একটা হাদিসে দেখা গেল যে একজন সনদ থাকতে পারে, দুইজন সনদ থাকতে পারে, তিনজন থাকতে পারে, আবার অনেক সনদ থাকতে পারে, মানে সনদের অনেক বড় সনদ থাকতে পারে। এবং এই সনদ অনুসারে হাদিসের বেশ কয়েকভাবে প্রকারভেদ করতে পারি আমরা। ঠিক আছে? তো এখন দেখবো আমরা যে এই সনদ অনুসারে কি আমরা হাদিসকে কয় ভাগে ভাগ করতে পারি। সনদ অনুসারে হাদিসকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মুতাওয়াতির, একটা হলো আহাদ। আহাদ, মুতাওয়াতিরটা কি? মুতাওয়াতিরটা হলো যেটা এত পরিমাণ যেটা গণনা করা যায় না, অর্থাৎ এই হাদিসের যে রাবির সংখ্যা, এই হাদিসের রাবির সংখ্যা এত যে সেটা গণনা করে শেষ করা যায় না, সেটাকে বলা হবে কি? মুতাওয়াতির। ঠিক আছে? আচ্ছা, অসংখ্য হাদিস যেটাকে যারা বর্ণনা করছে, যেগুলো প্রসিদ্ধ হাদিস একেবারে, ঠিক আছে, একেবারে খুব সবাই এটা সবার মুখে মুখে, সব সাহাবাদের মুখে মুখে ছিল, এটাকে মুতাওয়াতির বলা হবে। আচ্ছা, তারপরে আহাদটা কি? আহাদটা হলো যে যে হাদিসের বর্ণনাকারী কি হবে? মুতাওয়াতির থেকে কম, মানে এখানে হাদিসের বর্ণনাকারী মুতাওয়াতির পর্যায়ে নাই, এগুলোকে বলা হবে কি? আহাদ। আহাদ বলা হবে এমন হাদিসকে যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা হাদিসের মুতাওয়াতিরের চেয়ে কম, অর্থাৎ যে হাদিসের শর্তাবলী পাওয়া যায় না তাকে কি বলা হবে? মুতাওয়াতির যে শর্তাবলী যেটা ছিল, যেটাকে অনেক বেশি পরিমাণে থাকবে, এবং এই হাদিসের মধ্যে কেউ কি করতে পারবে না, মানে সন্দেহ পোষণ করা আসবে না, সন্দেহ আসার সুযোগ থাকে না,
যখন একই কথা অনেকেই বর্ণনা করে তখন তার মধ্যে সেই হাদিস থেকে সন্দেহ উঠে যায়। এই সন্দেহ যে থাকছে না এটাকে তখন বলা হবে মোতাওয়াতের। আর মোতাওয়াতের যখন পাওয়া যাবে না তখন সেটাকে বলা হবে আহাদ হাদিস। ঠিক আছে, এখন এই আহাদটাকে আমরা স্যার, কয় ভাগে ভাগ? হ্যাঁ বলো। এই যে হাদিস, যে হাদিসগুলো আছে এগুলোর কি রাবে নাই? বুঝিনি। হাদিসগুলোর মানে বর্ণনাকারী নাই? হ্যাঁ, আহাদ হাদিস গুলো বর্ণনাকারী আছে, সেটা আমি আসতেছি। আহাদ হাদিস গুলোর বর্ণনাকারী কিভাবে আসবে সেটা একটু দেখো। প্রথমে দেখো আহাদ হাদিসকে আমরা তিন ভাগে ভাগ করছি। তাহলে মুতাওয়াতিরটা তোমরা বুঝতে পারছো, মুতাওয়াতিরটা হলো যার যার রাবি সংখ্যা অসংখ্য। হ্যাঁ, আমরা এখানে হ্যাঁ। হাদিসটাকে তাহলে তিন ভাগে ভাগ করি। এটা হলো কি অনুসারে? তাহলে আমাদের এখানে হাদিসটা ভাগ করতেছি আমরা সনদ অনুসারে। সনদ অনুসারে সনদ অনুসারে হাদিসটাকে ভাগ করতেছি প্রথমত দুই ভাগে। এটা হলো মুতাওয়াতির, এটা হলো মুতাওয়াতির। একটা হলো আমাদের আহাদ। আহাদ এটাকে এইভাবে লেখো, আহাদ। এই আহাদটাকে আমরা ভাগ করবো হলো তিন ভাগে। ঠিক আছে, একটা লেখবো হলো মাশহুর, একটা মাশহুর, তারপর দুই নম্বর হলো আজিজ, এটা হলো গরিব। ঠিক আছে, গরিব। তাহলে আহাদ হাদিসটা কয় ভাগে ভাগ করলাম আমরা? এখানে আহাদ হাদিসটাকে তিন ভাগে ভাগ করছি। এটা হলো মাশহুর, এটা হলো আজিজ, এটা হলো গরিব। মাশহুর হাদিসটা কি? মাশহুর শব্দের অর্থ কি? প্রসিদ্ধ বা বিখ্যাত, এরকম ওটাকে বলা হয় কি মাশহুর, তাই না? তো মাশহুর হলো যে দুইয়ের অধিক থাকবে তবে মুতাওয়াতিরের পর্যায়ে যাবে না, মানে এটা দুইজন বর্ণনাকারী অথবা দুইয়ের থেকে বেশি থাকবে, এরকম হলে এটাকে বলা হবে মাশহুর হাদিস। দুইয়ের অধিক থাকবে, দুইয়ের অধিক, তবে এটা কি হবে না, এই যে মুতাওয়াতিরের পর্যায়ে যাবে না। তাহলে এটাকে আমরা বলি দুইয়ের অধিক, দুইয়ের অধিক। কিন্তু কি করা যাবে না, এটা মুতাওয়াতিরের পর্যায়ে যাবে না। এরপরটা হলো আজিজ। আজিজ কোনটা? আজিজটা হলো যে কোন একটা সময় সেখানে কি হবে, আজিজ মানে শব্দের অর্থ কি? আজিজ শব্দের অর্থ হলো মজবুত বা শক্তিশালী, তাই না? এটা তোমরা তো জানো আজিজ। আজুন বা কি বলা যেতে পারে যে আহ স্যার দুর্বল মাশহুরত্ব নয়। কি বলছিলেন? মাশহুর মানে প্রসিদ্ধ। হ্যাঁ, প্রসিদ্ধ। মাশহুর মানে কি? প্রসিদ্ধ। কথা আসে নাই স্যার। আসে নাই? প্রসিদ্ধ, মাশহুর, প্রসিদ্ধ বা জি স্যার। বিখ্যাত। ঠিক আছে? আচ্ছা, আজিজ শব্দের অর্থটা কি তাহলে? প্রসিদ্ধ মানে কম দুর্বল। মজবুত। এটা বলা যাবে, এটা বলা যাবে প্রসিদ্ধ, কিন্তু আজিজটা হলো কম দুর্বল বা মজবুত, মজবুত বা শক্তিশালী। ঠিক আছে, আর গরিবটা কি? গরিবটা হলো দুষ্প্রাপ্য বা অপরিচিত, এটা জানা যায় না, অপরিচিত লেখা। আচ্ছা, তাহলে আজিজটা তুমি কখন বলবা? আজিজটা হলো যার দুইটা হয়ে যাবে আহাদের, এটাকে দুইটা মানে দুইজন রাবী যখন থাকবে তখন এটাকে কি বলবো? তখন আজিজ বলবো। আর গরিব যখন যখন একজন হয়ে যাবে, রাবীর সঙ্গে কখনো কয়জন হয়ে যাবে? একজন হয়ে যাবে, তখন সেটাকে কি বলবো? গরিব হাদিস বলবো। ঠিক আছে, তাহলে মাশহুরটা হলো দুইয়ের অধিক, আজিজটা হলো দুইজন, হ্যাঁ, আর গরিবটা হলো কি? একজন যখন বর্ণনাকারী হয়ে যাবে তখন সেটাকে কি বলবো? গরিব। বুঝতে বুঝতে পারছো তো নাকি? স্যার, আচ্ছা। জি স্যার। আচ্ছা, এবার আসো যে হাদিসে আমরা আমাদের আরো কিছু প্রকারভেদ আমরা করবো, সেটা হলো মতন অনুসারে হাদিসটার প্রকারটা দেখবো। এছাড়াও আমাদের কিন্তু এই সনদ অনুসারে কিন্তু হাদিসটাকে আরেকভাবে ভাগ করা যায়, সেটা হলো আহ মাওকুফ, মাকতু এবং মারফু অনুসারে, অর্থাৎ হাদিসের সনদ কোন পর্যন্ত পৌঁছাইছে এই পৌঁছানোটাকে, মানে হাদিসের সনদ একজন একজনকে বর্ণনা করতে করতে কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, কার কাছ থেকে বর্ণনা এসেছে, এই অনুসারে এই সনদটাকেও বলা হবে। এই অনুযায়ী কিন্তু আবার ভাগ করা যায়, সেটাকে আবার তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে মতন কোথায় গিয়ে পৌঁছেছে এই অনুসারে হাদিস কয় ভাগে ভাগ করা যাবে? তিন ভাগে ভাগ করা যাবে। তাহলে সনদ কোথায় গিয়ে পৌঁছেছে,
পৌঁছানোর দিকে, দিক দিক থেকে। স্যার গরিবত্ব কি লিখছেন যে? গরিব বলো। অপরিচিত হয়েছে। হ্যাঁ, অপরিচিত, অপরিচিত বা দুর্বোধ্য বলো, বা যেটা পাওয়া যায় না, এরকম গরিব। আচ্ছা, এবার আসলে হচ্ছে হাদিসটা যে পৌঁছানোর দিক দিয়ে, মানে তুমি যখন সনদের বর্ণনা করতে যাচ্ছ, এই বর্ণনাটা কার কাছে পৌঁছাইছে। যেমন এখানে দেখো যে লাস্টে গিয়ে সে এই হাদিসে কোথায় গিয়ে পৌঁছাইছে, দেখো আলা সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো পৌঁছেছে, তাই না? আবার কোন কোন হাদিসে বলবে যে সামিয়াতু অমুক একজন সাহাবীর নাম, বা সামিয়াতু অমুক একজন তাবিঈন নাম। এই যে এইভাবে যখন আসবে হাদিসগুলো, সেইটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে হলো মারফু, এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো হলো মারফু, মারফু। দুই নাম্বারটা হলো মারফু মানে কি, সব থেকে উঁচু স্তরে, তাই না, উন্নত স্তরে, রফা থেকে এসেছে, রফা ইয়ারফাউ, মারফু উচ্চ, উচ্চতর বা সর্বোচ্চ, এটা বলতে পারো, বা উন্নত, এরকম অনেক কিছু শব্দ হতে পারে। তাহলে মারফুটা কার? মারফুটা হলো যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সনদটা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইছে, এরকম হাদিসকে কি বলা হবে? মারফু হাদিস বলা হবে। তাহলে মারফু হাদিসটা কার কাছে পৌঁছাবে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাবে। ঠিক আছে, এটা কার কাছে পৌঁছাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে। এরপর আসতেছে হলো আমাদের মাওকুফ হাদিস। মাওকুফ, মাওকুফ হাদিসটা এটা এটা কোন পর্যন্ত পৌঁছাবে? এটা হলো সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছাবে। এটাকে মাওকুফ শব্দের অর্থ কি ওয়াকফ করা, এরকম বলতে পারো, ওয়াকফ করা বা ওয়াকফ বলতে পারো। ঠিক আছে, এটা কার কাছে পৌঁছাবে? এটা সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছাবে, মানে বর্ণনাকারী হবে লাস্টে, শেষে হবে কোনটা? সাহাবায়ে কেরাম। এরপরে আমাদের আসবে হলো যে মাকতু হাদিস। মাকতু মানে কি? কথা একটা মানে যেটা কেটে গেছে আর কি, কাটা, তাই না, মাকতু হাদিস। তাহলে মাকতুটা কোন পর্যন্ত পৌঁছাবে? মাকতুটা হলো যেটা তাবেঈ পর্যন্ত পৌঁছাবে। মাকতু মানে কি? কর্তন করা বা বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং বা কেটে যাওয়া, বা যেটা কেটে গেছে আর কি। এটা মাকতু মানে শব্দ মাফউল সিগাতে আসবে, তাই না, বা কেটেছে বা কর্তনকৃত, এরকম বলো, যা কাটা হয়েছে। এটা কোন পর্যন্ত পৌঁছাবে? এটা তাবেঈ পর্যন্ত পৌঁছাবে, বা তাবেঈ পর্যন্ত পৌঁছালে এটা এই সনদের যেটা যাবে সেটা হলো মাকতু হবে। তাহলে আমি প্রথম থেকে, আমি আগামী দিন তোমাদেরকে মতন অনুসারে হাদিসের প্রকারভেদ পড়াবো। আজকের ক্লাসটাকে একটু রিভিশন দিয়ে দিই। তোমরা হাদিসের পরিচিতি দিতে যাবা, এখানে লুগাতান, ইসতিলাহান, এটা লুগাতানের মধ্যে তোমরা দেখবা যে হাদিস এটা নতুন, কওল এটা কথা, ওয়াজু উপদেশ, হ্যাঁ, এভাবে হাদিসটা বললো। এরপর মানাল হাদিস ইসতিলাহান, ইসতিলাহি যে সংজ্ঞাটা দিবা, সেখানে গিয়ে তুমি কিভাবে দিবা? এখানে যে কোনো একটা সংজ্ঞা তুমি মুখস্থ রাখতে পারো, ঠিক আছে, যে কোনো একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা একটা মিনিং সহটা মুখস্থ রাখবা, ওই সংজ্ঞাটাকে একটু বাড়াইতে পারবো কিভাবে? এখানে দেখো, যে কোনোটাকে রাখলেই হচ্ছে। আর হাদিস ইতলাকু আলা কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবা? ফিআলিহি, কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছো, ফিআলিহি ও তাকরিরিহি, একটা বললে হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মনোসম্পত্তি। ঠিক আছে, এখন মাউজুল হাদিস, মাউজুল হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনী, জাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা পুরো তার কর্মজীবন, এটাই হলো তার কি মানে মাউজু, আলোচ্য বিষয়, হাদিসের আলোচ্য বিষয়। তারপর গরজুল হাদিস, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যাওয়া। ঠিক আছে, এবার আকসামুল হাদিস, তুমি এখানে যে প্রকারভেদ গুলো থাকবে, এই হাদিসগুলো সনদ, হাদিস, খবর, আসার এবং হাদিসের কুদসি, এই যে হাদিস এবং সুন্নাহ, এগুলোর মধ্যে যে পার্থক্যগুলো আছে, সেই পার্থক্যগুলো একটু দেখবা। সুন্নাহ, আসার এবং খবর এবং হাদিসের কুদসি, হাদিসের কুদসি এবং তোমাদের হাদিস থেকে মানে কোরআনের মধ্যে পার্থক্য তোমাকে বলবে। হাদিসের মধ্যে পার্থক্য আসতে পারে। হাদিসটা হলো এই পার্থক্য তোমরা দেখবা, কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য। এরপর আসো যে সনদ অনুসারে হাদিসটাকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করবো। প্রথমত দুই ভাগে ভাগ করবো। একটা হলো মুতাওয়াতির হাদিস, একটা হলো আহাদ হাদিস। মুতাওয়াতিরটা কোনগুলা?
যার রাবি সংখ্যা জানা নেই, এটা যার রাবি সংখ্যা অগণিত, রাবি সংখ্যা অগণিত। ঠিক আছে, আর এবার আসো আহাদ হাদিসগুলো। আহাদ হাদিসগুলো কি হবে? আহাদ হাদিসগুলোকে আমরা ভাগ করবো মানে মুতাওয়াতির পর্যায়ে না, অর্থাৎ মুতাওয়াতির যেমন খুবই একটা হাদিস খুবই প্রসিদ্ধ অনেকে বর্ণনা করেছে এরকম হাদিস না, এই ধরনের মুতাওয়াতির যেগুলো পাওয়া যাবে না, অর্থাৎ মুতাওয়াতিরের মধ্যে যে আলামত গুলো পাওয়া যাবে না, এইটাই বাদ বাকি সব চলে যাবে কার মধ্যে? আসরের মধ্যে। মুতাওয়াতির হওয়ার জন্য কি হওয়া লাগবে? সেটা হলো অনেক বেশি পর্যায়ে যাওয়া লাগবে। আচ্ছা, আরটা হলো মুতাওয়াতিরের মধ্যে কি থাকা যাবে না, কোনো সন্দেহ থাকে না। আর মুতাওয়াতির হাদিস দ্বারা আমরা কি কাজ করতে পারি? হুকুমটাকে মানে আয়াতকে কি কাজ করা যাবে এখানে, মানে আয়াতকে আমরা এখানে রহিত করতে পারি। মুতাওয়াতির হাদিস দ্বারা আমরা কি কাজ করতে পারবো? মুতাওয়াতির হাদিস কেউ যদি অস্বীকার করে তাকে কাফের বলা যাবে। ঠিক আছে, এবার আসার আসো আহাদ আসো। আহাদের মধ্যে আমরা দেখবো যে এটা তিন ভাগে ভাগ করা আছে। এটা হলো মাশহুর, আজিজ এবং গরীব। মাশহুর যেটা প্রসিদ্ধ, অর্থাৎ এইখানে দুইয়ের অধিক হবে, তবে মুতাওয়াতির পর্যায়ে যাবে না। হ্যাঁ, আরবিতে দুইয়ের অধিক হইলে কিন্তু অনেক বেশি বোঝায়, বহু বচন বোঝায়। হ্যাঁ, সেটা মুতাওয়াতির পর্যায়ে যাবে না, দুইয়ের অধিক হবে, এটা হলো তখন মাশহুর। আজিজটা কোনটা? আজিজটা হলো দুইজন রাবী হবে। ঠিক আছে, এটা মাশহুরের পর্যায়ে যাবে না, তখন এটা হলো আজিজ। আর গরীবটা হলো যে বর্ণনাকারী সংখ্যা যদি কি হয়, একজন হয়ে যায়। অর্থাৎ এই যে এখানে দেখো অনেক মানুষ বর্ণনা, অনেক সাহাবা বর্ণনা করতেছে, এই অনেক সাহাবা বর্ণনা এটা হয়ে যাচ্ছে তখন কি? মুতাওয়াতির। আর যখন এটা এই বর্ণনাকারীর সংখ্যা যখন কমে কোথায় আসবে, দুইয়ের উপরে যাবে, অর্থাৎ তিনজন হয়ে থাকবে, তখন সেটাকে বলা হবে মাশহুর। যখন দুইজন হয়ে যাবে বর্ণনাকারী, তখন হয়ে যাবে আজিজ। আর যখন একজন বর্ণনা করবে তখন সেটা হবে কি? গরীব। এবার সনদ কোন পর্যন্ত পৌঁছাচ্ছে, এই পৌঁছানোর দিক দিয়ে হাদিসটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। এটা হলো মারফু হাদিস, মাওকুফ হাদিস এবং মাকতু হাদিস। মারফু হাদিস কোনগুলা? যে হাদিসটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, যে হাদিসের সনদ, সেটাকে তখন বলা হবে কি? মারফু হাদিস। মাওকুফ হাদিস কখন? যেটা সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছেছে, এটাকে বলা হবে কি? মাওকুফ হাদিস। এবং মাকতু হাদিস কোনটা? যেটা তাবেঈ পর্যন্ত পৌঁছেছে, এটাকে তখন কি বলা হবে? মাকতু হাদিস। তোমরা কি এইগুলোর মধ্যে ক্লিয়ার হইছো? কোন সমস্যা আছে এটুকুর মধ্যে? স্যার মাশহুর, আজিজ আর গরীব এর একটু পার্থক্য। মাশহুরটা হলো মুতাওয়াতিরের পর্যায়ে না। মুতাওয়াতির তো মানে হলো দুইয়ের অধিক হইলেই তো মুতাওয়াতির বলতে পারছে, কিন্তু সেটা আরো বেশি হওয়া লাগবে। মুতাওয়াতিরটা অনেক বেশি, দুইয়ের অধিক হলে না, যেটা যেটা সংখ্যা গণনাই করা যাবে না। তুমি যে 2-3 হলে তো গণনা করতে পারতেছো। মাশহুরটা হলো যে দুইয়ের অধিক, তবে গণনাযোগ্য, তো গণনা করতে পারতেছো। ঠিক আছে, দুইয়ের অধিক তবে গণনা করা যাবে, মানে অল্প কিছু। ঠিক আছে, 4-5 জন বা 2-3 জন এরকম গণনা করা যাচ্ছে। কিন্তু মাশহুর এবং মুতাওয়াতির হাদিসের মধ্যে পার্থক্যটা এই জায়গায়, একটা হলো অগণিত, আরটা হলো গণনা করা যায় যে এত এত লোক ইয়া করছে। ঠিক আছে, মানে বলতে পারো যে আজিজটা হলো যে হাদিসের রাবী দুইজন হয়, কোন একটা বর্ণনা হাদিসে যখন দুইজন আজিজ বললো। আচ্ছা, বুঝছো? আচ্ছা, এরপর তুমি কি করবা? গরীবটা হাদিসটা হলো একজন বর্ণনাকারী। ঠিক আছে, যখন সেটা একজনে চলে আসবে বর্ণনাকারীর সংখ্যা, তখন সেটা কি বলা হবে? গরীব হাদিস। আচ্ছা, এরপর আসে আমাদের সনদে, এটা তো বুঝছো নাকি? মারফুটা কোন বুঝ বোঝাবে? রাসূল কোন বোঝাবে? মারফু সাহাবায়ে কেরাম, মাকতু তাবেঈ। আচ্ছা, এরপরে আমাদের আগামী ক্লাসে মতন অনুসারে হাদিস কত প্রকার এবং মুনকাতির হাদিস এবং অন্যান্য যে হাদিসের গুলো আছে, সেই ক্লাসগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে গ্রহণ করা হবে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার মাওকুফ লেখছেন যে ওইটাতে মাওকুফটা হলো হ্যাঁ, যে হাদিসের বর্ণাকার মানে বর্ণনা হয়েছে রাসূল পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ এই যে আমি সনদ বর্ণনা করতেছি, এই যে সনদ গুলো লিখতেছি, সনদটা কার কাছে পৌঁছেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই ধরনের শব্দ থাকবে, ওয়ালা সামিআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে, এটা হবে তখন কি? মারফু হাদিস। একটা তো দেখলে না যে না মাওকুফ হাদিস, বলছি যে মাওকুফটা হলো যেটা সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছেছে শুধুমাত্র, মানে ওইখানে কোন বাংলা একটা অর্থ লিখছেন যে ওইটা বুঝতে পারতেছি না। ওয়াকফ করা, থেমে যাওয়া, ওয়াকফ করা।
ওয়াকফ করা বা থেমে যাওয়া, ঠিক আছে। আর মাকতুটা কোন পর্যন্ত? মাকতুটা হলো যেটা তাবিঈন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা হাদিসের এই মুস্তালাহগুলো ভালো করে পড়বা, এবং মুস্তালাহগুলো কিন্তু একটু ভুলে যাবা, কিন্তু মুস্তালাহগুলো একটু মনে রাখো। মুস্তালাহগুলো আমাদের সামনে গিয়ে খুবই কাজে দিবে এগুলো। এগুলো দিকে কি স্যার এমসিকিউ আসে নাকি? তোমাদের এখান থেকে আছে না, প্রশ্ন আসবে না? প্রশ্ন আসবে তো। একটা প্রশ্ন লিখতে হয়। হ্যাঁ, একটা প্রশ্ন লিখতে হবে তোকে। এখান থেকে প্রশ্ন লেখাটা কিন্তু সহজ, বুঝছো? তুমি একটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে আসার থেকে এই অল্প অল্প ছোট ছোট দেখো, কোনো ঝামেলা নাই কিন্তু। জাস্ট শাব্দিক অর্থটা বলবা, আবেদনিক পারিভাষিক অর্থটা নিজের থেকে বানাই দিলে হলো। এখানে তোমার তো আরবিতে লিখতে হচ্ছে না, তুমি বাংলাতে লিখলে বুঝতে পারতেছো। যেমন মাওকুফ, যে হাদিসের বর্ণাকারী বা সনদ পৌঁছেছে পর্যন্ত রাসূল পর্যন্ত পৌঁছে, তাকে বলবা কি? মারফু। হয়ে গেল, ঠিক আছে। তারপর মাওকুফ, জাস্ট শব্দগুলো মনে রাখলেই হলো, কিভাবে পৌঁছেছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি এটা ক্লাসের পুরো নোট তোমাদেরকে দিয়ে দিব সুন্দর করে গুছিয়ে, তখন তোমরা এটাকে ভালো মতো পড়ো। আর তোমরা যেটা নোট করেছো এই নোটগুলোকে আমাদের যে পাবলিক গ্রুপ তোমাদেরকে দেওয়া হবে, ওই পাবলিক গ্রুপে তোমরা অ্যাড থাকবা ফেসবুকে, ওইখানে তোমাদের যে ক্লাসের লিংক যাবে, এবং তোমরা পাবলিক গ্রুপে এটা পোস্ট করবা, ঠিক আছে। তাহলে ওইখান থেকে আমরা দেখতে পাবো যে কি অবস্থা, কার কি নোট করছো। সুন্দর করে নোট করবা। শোনো, নোট করার আগে উপরে একটু লিখবা তাফসীর একাডেমি, এটা লিখে তারপর নোটটা করো। তো যদি কার কোশ্চেন থাকে করতে পারো। স্যার আপনাদের ফেসবুক গ্রুপ কি খোলা হয়নি? ফেসবুক গ্রুপটা তোমাদেরকে অ্যাড করা হয়নি এখনো। ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, ওটা একটু সাজানো হচ্ছে আগে, তারপরে তোমাদেরকে দিব। আর আমাদের পূর্বের ক্লাসগুলো কোনো হ্যাঁ, সবগুলো সবগুলো ক্লাস আছে, তোমরা তো অবশ্যই ক্লাসে ছিলে, সবগুলো ক্লাসই তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আহ, আর তোমরা যদি ক্লাসে না থাকো তো সে আমাদেরকে নক করতে পারো, আমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। আমরা ওই ভিডিওগুলো একটু এডিট করে সুন্দর করে দিচ্ছি আর কি, যাতে তোমাদের ইয়েটা ঠিকঠাক থাকে আর কি। ঠিক আছে, তাহলে কারো আর কোনো কোশ্চেন আছে? না, আমাদের আজকে তো নাজমুল ভাইয়ের ক্লাস আছে, অবশ্যই ক্লাসে থাকবে সেখানে। আর আগের ক্লাসের পড়াগুলো তোমরা দিনের পড়া দিনেই করে ফেলবা, ঠিক আছে। আর মাঝখানে আমরা কিন্তু পরীক্ষা নিব, এমসিকিউ এবং অন্যান্য পরীক্ষা নিব, সেই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবা। তোমাদেরকে পরীক্ষার সময়গুলো এবং ইয়ে দিয়ে দেওয়া হবে। এবং পরীক্ষার ক্ষেত্রে তোমরা একটা কাজ করবা, সেটা হলো কোনো প্রকার অসাধু উপায় অবলম্বন করবা না, একেবারে নিজ থেকে নিজের ইমানকে একবারে পুরো ইয়ে দিয়ে সামনে দেখতে যে আমি এখানে। ফেসবুক ছাড়া অন্য কোনো গ্রুপ নাই? কোন গ্রুপে যেতে হবে? কি গ্রুপ দরকার? ওটা হলে ভালো হয়। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম? হোয়াটসঅ্যাপে লাগবে, হোয়াটসঅ্যাপ হলে ভালো হবে না? জি। তোমাদের কি হোয়াটসঅ্যাপে হলে ভালো হবে? হ্যাঁ স্যার আমার মনে হয় আমার হোয়াটসঅ্যাপ নেই। হোয়াটসঅ্যাপ হলে ভালো হয় না? হোয়াটসঅ্যাপে আমাদের যে টেলিগ্রাম যেটা হয় সেটাতে কি হয়, আমরা ইয়েগুলোকে কিন্তু ট্যাব আকারে সাজাইতে পারি, মানে কোন জায়গায় মানে জিনিসগুলো গোছানো থাকে। আর নোটগুলোর কথা বলতেছেন নাকি? হ্যাঁ, মানে ক্লাসের নোটগুলোর কথা বলতেছেন নাকি? ক্লাসের নোট এবং লিংক এগুলো কিন্তু আমরা কিন্তু ট্যাব আকারে দিতে পারি, সেখানে সুন্দর করে গোছানো থাকতে পারে। এগুলো তো হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় স্যার। হোয়াটসঅ্যাপ দিলে ভালো হয়। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি দেখি ডাইরেক্ট খুলতে বলি, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিতে বলতেছি। স্যার ফেসবুক মেসেঞ্জার ছাড়া যে কোনো একটাতে দিলেই হবে। ওকে, না সমস্যা না, আমরা সব জায়গায় দিব। ওই ইয়েগুলা নোটগুলো আমরা ফেসবুকেও দিব, এখানেও দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর এমনিতে স্যার টেলিগ্রামে দিবেন নাকি? বলো। টেলিগ্রাম তো পাবে, টেলিগ্রাম অবশ্যই পাবে। টেলিগ্রাম থাকলে তোমরা তোমাদের ক্লাসটা সুন্দর হবে, বুঝছো, মানে সবকিছু গোছানো থাকবে। তোমরা যখন অনেক নোট চলে আসবে তখন দেখবে যে হোয়াটসঅ্যাপে এটা মেনটেন করা তোমাদের কষ্ট হবে, কারণ ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপে আবার লিঙ্ক এগুলো সব একসাথে গেলে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তখন তোমাদের ওই পরীক্ষার সময়গুলোতে ওই নোটগুলোকে তুমি কালেক্ট করতে গিয়ে তুমি বিপদে পড়বা। টেলিগ্রাম থাকলে একটা সিকোয়েন্সে মেনটেন থাকবে, পুরো একটা নোটের জায়গায় ক্লাস লিঙ্কের জায়গায়, মানে খুঁজতে তখন সহজ তোমার, একবারে তুমি এক নজরে টেলিগ্রামে তো মনে হয়
স্যার টেলিগ্রামে তো মনে হয় ধারাবাহিকভাবে থাকবে আর কি, ধারাবাহিকভাবে থাকবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে থাকবে, এটা সুন্দরভাবে থাকবে আর কি, গোছানো থাকবে। তাহলে হ্যাঁ, তাহলে মনে হয় টেলিগ্রামে দিলে ভালো হবে, হোয়াটসঅ্যাপটা টেলিগ্রামে মনে দিলে হয় আবার আমরা এই ব্যতিক্রম আমরা- হয়ে যেতে পারে। হ্যাঁ, টেলিগ্রামটা অনেক সুন্দর হয়, তুমি টেলিগ্রামটা একটু চালাও, কিছুদিন দেখলেই বুঝতে পারবে যে আসলে এটাতে অনেক, আমরা চাইলে অনেক সময় এখানে লাইভ ক্লাসও নিতে পারবো, আমরা কোশ্চেন কুইজ ছাড়তে পারি এখানে, বেশ সুবিধা আছে এখানে। হ্যাঁ, তোমাদের হ্যাঁ, প্রশ্ন টশ্ন পাওয়া যাবে। টেলিগ্রামে অনেকগুলো সুবিধাও থাকে। হ্যাঁ, অনেক সুবিধা থাকে। তো ঠিক আছে, সবাই আহ ভালো থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। জি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার